গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। এখন বাজে 7:45। যাই হোক, তোমাদের কাছে একটুখানি এলাম ক্যামেরাটা নিয়ে। মানে কি বলবো, বেকার মানুষের কাছে, মানে অশিক্ষিত মানুষের কাছে যদি একটা চাকরির অফার আসে, মাস্টারের চাকরির, টিচারের চাকরির অফার আসে, সে কী করবে বলো? সেরকম হয়েছে আমার দশা। 7:45 বাজে, এখনও সন্ধ্যা দেওয়া হয়নি, এবার সন্ধ্যা দেবো, খেতেও দেবো। যাই হোক, আজ রোজ সকালবেলা বৃষ্টিকে টিউশন দিতে যাই। কাল বৃষ্টিকে টিউশন দিতে যাইনি, কাল বৃষ্টির জ্বর হয়েছিল। আর আজকে সকালবেলা টিউশন দিতে যাইনি, আজকে যে ব্লু ডে সেলিব্রেশন ছিল বলে দুপুরবেলা 12:15 থেকে আর 1:45 পর্যন্ত, ওই জন্য বিকাল 4টের সময় টিউশনে দিতে গেছি। আর আমার রোজকার ডিউটি হচ্ছে বৃষ্টিকে টিউশন ছেড়ে, ওই তোমরা হয়তো আগে দেখেছো যে আগের ভিডিওতে যে মন্দিরে শর্টস তোলা। এবার আজকে ভাবলাম যে মন্দিরে শর্টস তুলবো না। আর কোইন্সিডেন্স, ওই মন্দিরে পাস হওয়ার সময়তেই মুষলধারে বৃষ্টি এলো। আর ছাতা, আমি বৃষ্টি রেনকোট নিয়ে যেতে ভুলে গেছি, আমার ছাতাও নিয়ে যায়নি। আর একজন আমাকে ছাতা, এই আমাদের ফ্লোরে একজন দিল যে ছাতাটা নিয়ে যাও, ছোট ছাতা, দাঁড়াও কথা বলতে, ছোট ছাতা। এবার একটা ছাতার মধ্যে দুজনে মুষলধারে বৃষ্টি পড়ছে, ভিজে যাবো বলে মন্দিরে ঢুকে গেলাম। আচ্ছা, মন্দিরে গিয়ে যেমন আমি রেগুলার শর্টস তুলে আইছি, এই সুযোগ ছাড়বো না, মন্দিরে গিয়ে শর্টসটা তুলতে যাচ্ছি, দেখছি, শোনো, এই গোপালটা পড়েছিল, মন্দিরে রাখা ছিল। আর ওই মন্দিরে গোপাল রাখে না, মানে থাকে না ওখানে। দেখেছো, যেগুলি শর্টস তুলি, একটা গণেশ ঠাকুরের মূর্তি বসানো আছে, একটা সাই বাবার মূর্তি বসানো আছে, একটা হনুমানজির মূর্তি আছে। জানি না কে রেখে চলে গেছে। এবার বাউন ঠাকুর সেই সময়তেই এসেছে, সবই কোইন্সিডেন্স ব্যাপার। আমি শর্টস তুলছি, বাউন ঠাকুর বলছে এখানে কে গোপাল রেখে গেল, গোপাল তো এখানে থাকে না, তুমি বাড়ি নিয়ে যাও। আমি কি নিয়ে যাবো? তারপরে জিজ্ঞাসা করলাম তনুশ্রীদিকে, তনুশ্রীদি বললো হ্যাঁ নিয়ে যাও। আমার দিদিকে জিজ্ঞাসা করলাম, নিয়ে যাও বললো। যাই হোক, একে নিয়ে এসেছি। এরকম যে দিয়ে গেছে, এরকম পুরো টুপি, আমি দাঁড়াও ভালো করে বসিয়ে দেখাচ্ছি তোমাদের। এ দেখো পুরো টুপি, এ দেখো জামা, একদম নতুন জামা, হাতে চুড়ি, গলায় মালা, একদম জামাটাও পুরো নতুন। যাই হোক, আমার কাছে তো একটা গোপাল আছে, তোমরা জানোই, ওটা আমার মায়ের গোপাল ছিল, ওটাও কুড়িয়ে পাওয়া। আর আমার দিদির কাছেও যে গোপালটা আছে, ওটাও বাবা কুড়িয়ে পেয়েছিল। আমার কাছে যে গোপালটা আছে, ওটাও বাবা মা কুড়িয়ে পেয়েছিল। আর এটাও আমি কুড়িয়ে পেলাম। যাই হোক, একে বাড়ি নিয়ে এলাম। একটা গোপালের জায়গায় দুটো গোপাল হলো। একটাকে তো মেনটেন করতে আমি আমার মতন করে যত্ন করি, এও ম্যানেজ হয়তো করে নেবে। চলো, এইটাই শেয়ার করার ব্যাপার ছিল। একে ড্রেস চেঞ্জ করে রাখবো। এখন আপাতত আমার গোপালের যেটা আছে তাকে সেই জামাটাই পরাই, তারপরে দেখা যাবে। একে পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে জামা চেঞ্জ করে দিলাম, দিয়ে এখন একে এখানে বসাই। জামা তো এর জামাই গায়ে ঢুকে গেছে, মানে একটু বড়, বাট এর জামাটাই এখন গায়ে ঢুকে গেছে। এখন থাক, পরে এখন তো কোনো, আমার কাছে আছে সিংহাসন আছে, বাট এখন সেট করতে পারবো না, কারণ ঠাকুরটাকে নাহলে এদিক ওদিক সব করতে হবে, জায়গার হবে। এখন এরকমভাবে থাক, খেতে দিয়ে দিই সবাইকে। চলো, জয় গোপাল। কিছু মনে করো না, তোমরা ভাববে যে এইটাকেও আবার ভিডিওতে দেখাচ্ছে। মনে হলো যে এটাকে শেয়ার করা উচিত, তাই মনে হলো, তাই করলাম। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।